এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার নিরালা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম খুলনা বিভাগের 18টি উপজেলার মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে, যেটি 21 থেকে 28% বেশি। এত মানুষ এই অঞ্চলে কেন দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, এটি নিয়ে আসলে করণীয় কি, সেসব নিয়ে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ নগর পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমানের সঙ্গে। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে প্রতিবেদন দেখছিলাম যে খুলনা বিভাগের 18টি উপজেলার মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আপনাদের কাছে আসলে কি তথ্যগুলো একই রকম আছে কিনা? আমাদের কাছে তথ্যগুলো মোটামুটি একই রকম, কারণ আসলে এই যে সূচকগুলো তৈরি হয়, এই সূচকগুলোতে আমরা বিভিন্ন রকমের ডাইমেনশন দেখি। কোনো ক্ষেত্রে শুধু আয় ভিত্তিক দেখি, কোনো ক্ষেত্রে আমরা ব্যয় ভিত্তিক দেখি, ইভেন এখন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে খাদ্য নিরাপত্তার বিষয়গুলো উঠে আসছে। ফলে সামগ্রিকভাবে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করি, তখন আমরা দেখি যে পরিসংখ্যানগুলোর যে রিফ্লেকশন, তা আমাদের যে গবেষণালব্ধ ফল তার সাথে বেশ অংশেই মিলে যায়। এটি কি আসলে কোনো শঙ্কার কারণ কিনা, বা এটি কেন হচ্ছে? শঙ্কার কারণ বলতে যেটা, যে আমরা অনেক বছর ধরে দেখছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারপর লোকাল বিভিন্ন এনজিও, ইভেন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ সবকিছুই রয়েছে, কিন্তু যে হারে আসলে এই যে ইন্ডেক্সগুলো কমে আসার কথা, সেই হারে এটি কমছে না। ফলে এই জায়গাটি শঙ্কার, কিন্তু সম্ভাবনার জায়গাও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে মানুষ কিন্তু তার নিজস্ব স্বকর্মসংস্থান তৈরি করছে, মানুষ বিভিন্ন জলবায়ু সহিষ্ণু জীবিকা তারা নির্বাহ করছে, এবং পাশাপাশি মানুষের সামষ্টিক উদ্যোগেই এই ব্যক্তিগত উদ্যোগগুলো প্রস্ফুটিত হচ্ছে। ফলে যে হারে বিপর্যয় আসার কথা ছিল, সেই হারে বিপর্যয় আসছে না। স্যার, যেটি বলছিলেন যে এই সব অঞ্চলের মানুষের যে 18টি উপজেলার কথা আমরা বলছি, সেসব জায়গায় আপনারা কি ধরনের সংকট দেখেন? আমরা যে সংকটগুলো দেখি, আজকের প্রথমে যে প্রতিবেদনটি এসেছে সেখানেও আমরা বলেছি যে মূল যে সংকট, সেই সংকট হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থানের অভাব। দ্বিতীয় যে সংকট, আমরা আগেও বলেছি, অবকাঠামোগত সমস্যা রয়েছে, আঞ্চলিকভাবে বৈষম্য রয়েছে, এবং পাশাপাশি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দুর্যোগ এবং জলবায়ু সংক্রান্ত সমস্যা। বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখবেন যে যে উপজেলাটিতে সবচেয়ে আমাদের হার বেশি এসেছে দরিদ্র মানুষের, সেখানে কিন্তু আমরা ভবদহের সমস্যা দেখছি অনেক দিন ধরে। পাশাপাশি সাতক্ষীরার যে উপজেলাগুলোর কথা এসেছে, শ্যামনগর সহ অন্যান্য, সেখানেও দেখবেন যে জলবায়ু সংক্রান্ত যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো অনেক দিন ধরে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ফলে এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখি যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধরনের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং যে ধরনের সরকারি অর্থায়ন দরকার ছিল, সেই সরকারি অর্থায়ন আসেনি। ফলে একটি বৈষম্য আসলে এই বিষয়টিকে আরো আসলে কি মনে করছেন এখন আসলে সরকারি পক্ষ থেকে বা অন্য জায়গা থেকে কি করণীয় আছে? আমরা যেটা মনে করি যে প্রথম যে বিষয়টা আমার ব্যক্তিগত অভিমত, তা হচ্ছে স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, এবং রাষ্ট্রায়ত্ত যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো হতে হবে যেন স্থানীয় বিনিয়োগ বান্ধব হয়। যে আমরা কিন্তু এই 2025 সালে এসে বলতে পারি না যে রাষ্ট্রের মাধ্যমে কর্মসংস্থান হবে, কিন্তু রাষ্ট্র এমন একটি পরিবেশ তৈরি করবে যার মাধ্যমে স্থানীয় বিনিয়োগের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম এখানকার যারা বিশ্লেষক বা বিশেষজ্ঞ, তারা আসলে বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে, স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করতে হবে, আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হবে, তাহলে হয়তো এই যে সংকট রয়েছে দারিদ্রতা নিরসন, সেটা আসলে সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে দারিদ্র বিমোচন নিয়ে যে আলোচনা, তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।